লাভ আছে হ্যাঁ এই জায়গাটা দুর্গন্ধ পাইরানি আপনি যথেষ্ট বন্ধ হয়ে যায়। সামনে তো একটা স্কুলও আছে বঙ্গবন্ধু স্কুল, বাচ্চারা আসা যাওয়া করে। মানে এটা অনেক বছর যাবত এই কমে এটার কোনো উন্নতি নেই। আচ্ছা, এই অঞ্চল আপনার বাসা কোন জায়গা? আইতে যেতে আপনার বহুত কষ্ট হয়? হ্যাঁ, এটা হয় না, হয় কারণ এই যে রাখছে হাঁটার জায়গা, হাঁটার জায়গা আছে, এটার কোনো ফুটপাথ আছে, ফুটপাথ থাকলে তো সব দখল হয়ে যায়। আচ্ছা, দোকান বাগান দিয়া ঠিক না, কিন্তু দোকান নাই, ফুটপাথ হইতেছে ঠিক, কিন্তু পায়ে হাঁটার লাগে ইউজ হইতেছে হইতেছে না দোকানের লাইন। হ্যাঁ, এটা কিনা কইতে চাইন প্রশাসনের কাছে এটা দেখতো? নিশ্চয়ই দেখো, নিশ্চয়ই দেখো, নিশ্চয়ই দেখো। চেনে না এই যে দুর্গন্ধটা সবের না খাই দুটো বাচ্চারা স্কুল আছে, হ্যাঁ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতি। এটা কত বছর ধরে এইরকম দুর্গন্ধ বা এরকম চাপড়া পালা? অনেকদিন, হ্যাঁ, হ্যাঁ, কয় বছর হইব? অনেকদিন এগুলো হয়ে। আচ্ছা, বহু বছর থেকে দেখি। কি নাম আপনার? বিহাস মিশ্র। অসুবিধা হয় না, মানে মেইন টাউনের মধ্যে তো এরকম থাকা ঠিক না, তাও স্কুল একটা আছে। উচিত না, অস্বাস্থ্য আনহেলদি একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। আমি যে এখানে দাঁড়াই আপনার সঙ্গে কথা কইলাম, আমারও তো প্রচণ্ড দুর্গন্ধ লাগে। আমরা তো এই রাস্তা দিয়ে করিয়ে দিই, আমাকে ডিভা দিই। নমস্কার, নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে। আমি বর্তমানে আছি হসপিটাল রুট। এই যে জগন্নাথ ট্রাভেলস আছে তার কাছেই স্কুলও আছে। এখানে একটা পরমানন্দ যেটা স্কুল, যেটা হোলি চাইল্ড বলা হয়, সেই স্কুলের পাশেই স্তূপাকৃত ছিল, যা আমরা প্রতিদিনই থাকে। আজকেও কম দেখা যাচ্ছে, তবে প্রচণ্ড দুর্গন্ধ। এখানে পাবলিক অপিনিয়ন যেটা, পাবলিকরাও বলছেন যে প্রচণ্ড দুর্গন্ধ, এখানে আসা যাওয়া করতে প্রচণ্ড কষ্ট হয়। তাছাড়া একটা স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রীদের প্রচণ্ড আনহেলদি একটা পরিবেশ আর কি, অস্বাস্থ্যকর পরিবেশ একটা মানে এখানে সৃষ্টি হয়েছে। যেটা জনগণ বলছেন যে প্রশাসনের একটু নজর দেওয়া উচিত। পাই যায়নি, দুর্গন্ধ পাই যায়নি? হ্যাঁ, দুর্গন্ধ পাই যায় জাবরার মধ্যে ভাই, দুর্গন্ধ পাই যায়নি ভাই? আমি তো এই জায়গাটা পরিষ্কার করে দায়িত্ব পাই মিউনিসিপ্যালিটি, কিন্তু এটার কোনো খরচ নাই, ঠিক না? আজ এখানে দুর্গন্ধ, আজ নিয়ে জাস্ট আগরতলা সিটি, আগরতলা প্রায় 3টা থেকে শুরু হয় ক্লিনিংয়ে। আগরতলাতে 3টা 4টা মানে ভোর 3টা থেকে? 3টা 4টা থেকে শুরু হয়। আমি নিজে বলছি, মানে আপনি আগরতলা গেছিলাম? হ্যাঁ, বহুদিন। আচ্ছা, হ্যাঁ, তারা ভোর রাইতে জার্জির আছে, বাকেট হোক যাই হোক, 4টা 3টা থেকে 6টার ভিতরে সব। আমরা শিলচর শহরে কয়টার থেকে? শিলচর তো স্কুল কলেজের টাইমে যে আমরা পরিষ্কার করতে 10টার সময়, তখন সব দিকে জাম লাগে। এই পরিষ্কারটা যদি ঘুরে হইতো 6টা 7টার ভিতরে শেষ হয়ে যেত। আপনি কইতেছেন এটা ভোর দিকে যদি এটা করা হয়, হ্যাঁ, নিশ্চয়ই মানে জনগণের অনেক সুবিধা। এই যে জামটা কম লাগবে, জামের লাগে তো আইয়া গাড়ি যে ক্লিনিক যে মিউনিসিপ্যালিটির গাড়ি আইয়া জাম করিয়া রাখি দেয়, এইদিকে খাওয়া যেতে পারে না, অন্যান্য গাড়ি জাম হয়ে যায়। গতিকে এইটা তারা বুঝা উচিত যে এইটা খুব ঘুরে এইটা পরিষ্কারটা করে।